বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমি একটা আমের বাগানে আছি। এখানে মোটামুটি বেশ ভালোভাবেই গুটির আকার ধারণ করছে এবং মোটামুটি বড় সাইজ বলা যায়, যদিও খুব সবগুলো ডালপালাতে দেখা যাচ্ছে না। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, গুটি আসার পরে আসলে আমরা অনেক সময় যত্ন নিতে চাই না, কিংবা ভুলে যাই, কিংবা হচ্ছে কিভাবে যত্ন নিতে হবে সেই বিষয়গুলো আসলে বোঝার চেষ্টা করি না। তো বাংলাদেশে আম কিন্তু অনেক জনপ্রিয় একটা ফল। আমকে এজন্য বলা হয় বাংলাদেশে ফলের রাজা, কিংবা হচ্ছে কিছু কিছু ফল আছে যেমন আম্রপালি, বর্তমানে যে বাগানটাতে আছে এটা অবশ্য আম্রপালি জাত। এই আম্রপালিকে বলা হয় আমের রানী কিংবা ফলের রানী হিসেবে ধরে নেওয়া হয়। এখন বিষয়টা হচ্ছে, বিশেষ করে যখন আমাদের বাগানে আমের ফুল ঝরে পড়া, যতটুকু ঝরে পড়া স্বাভাবিক নিয়মে, সেটা ঝরে পড়ার পরে যখন দানা বাঁধা শুরু করবে কিংবা গুটি হবে, ঠিক সেই সময়টাতে আমাদের কী ধরনের পরিচর্যা করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব। আশা করছি তাতে কৃষক ভাইদের উপকার হবে। ধরেন মাঘ কিংবা ফাল্গুন যখন মাস আসে, কিংবা চৈত্র মাসের শুরুতেও অনেক জায়গাতে দেখা যায় যে আমের গুটি আসে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে আমের কিন্তু গুটি আসছে, এটা কিন্তু দেখাই যাচ্ছে। তো এরকমভাবে যখন আপনার জমিতে আমের গাছে গুটি আসবে, তখন আপনার আসলে করণীয় কী? তখন একটা বিষয় খেয়াল করতে হবে, আপনার জমিতে কিন্তু যখন আমের গুটি আসবে তখন আম অবস্থায় ছত্রাকজনিত রোগ, যেমন ধরেন পাউডারি মিলভিউয়ের আক্রমণটা কিন্তু বেশি দেখা যায়। আক্রান্ত যদি হয় আপনার গাছ, সেক্ষেত্রে আক্রান্ত অংশে পাউডারের মতো গুঁড়া একরকম দেখা যাবে, এবং এটা হয়তো যারা পাউডারি মিলভিউ রোগ সম্পর্কে কিংবা হচ্ছে বাগান যারা করেন আমের বাগান, তারা কিন্তু মোটামুটিভাবে ভালোই জানেন যে এটা কিভাবে দেখা যায়। তো এই ক্ষেত্রে আসলে আক্রান্ত স্থানে পাউডার গুঁড়ার মতো যেটা দেখা যাবে, সেখানে কিন্তু রোগের ব্যাপকভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এইটার জন্যে অবশ্যই আমি আপনাকে বলবো, এটা কিন্তু আমের এই যে গুটিগুলো দেখতে পাচ্ছেন, এই যে যথেষ্ট পরিমাণ ভালো একটা গুটি হয়েছে, এই গুটিগুলো কিন্তু ঝরে পড়ার অন্যতম একটা কারণ বলা যেতে পারে। এইটা একটা কারণে হচ্ছে গুটি ঝরে পাউডারি মিলভিউয়ের কারণ, যেটা আমি আপনাকে এদেরকে বললাম। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, যদি এখন পাউডারি মিলভিউয়ের সমাধানটা আমাদের আগে জানতে হবে। পাউডারি মিলভিউ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে সালফার জাতীয় যে ছত্রাকনাশকগুলো বাজারে পাওয়া যায়, সেগুলো আপনি চাইলে স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে কতটুকু পরিমাণে দিলে ভালোভাবে এই গুটিগুলোকে ঝরা থেকে রোধ করা যেতে পারে। যদি পাউডারি মিলভিউ হয়, সেক্ষেত্রে আপনাকে সালফার জাতীয় ছত্রাকনাশক, যেমন এসিআই ক্রপ কেয়ারের সালফক্স আছে, এছাড়াও বিভিন্ন কোম্পানির অনেক ভালো ভালো কোম্পানিরও পাওয়া যায়। তবে চেষ্টা করুন বাজারে যেগুলো সব থেকে ভালো কোম্পানি, সেখান থেকে বাছাই করে নেওয়ার চেষ্টা করুন। তাহলে আশা করছি 2 গ্রাম হারে যদি প্রতি লিটার পানিতে দিয়ে স্প্রে করেন, তাহলে আপনার এই মুকুল ঝরাগুলো, দুঃখিত, আমের দানাগুলো ঝরা কমে যাবে। আরেকটা বিষয় হতে পারে, মাটিতে রসের অভাব যদি হয়, সেক্ষেত্রে কিন্তু এই গুটিগুলো ঝরতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিছু কাজ করতে হবে। সেক্ষেত্রে নিয়মিত সেচের ব্যবস্থা করতে হবে। আমের গুটি কিংবা মটর দানার মতো হলেই প্রথমে একবার গাছের গোড়ায় সেচ দিতে হবে। এক কথায়, যেমন ধরেন এই যে মোটামুটি মটর দানা আকার একটা ধারণ করেছে, এই অবস্থায় কিন্তু গাছের গোড়ায় অবশ্যই আপনাকে একটা সেচ দিতে হবে। এবং এর প্রথম সেচ দেওয়ার পর, মনে করেন যদি আজকে আপনি সেচ দেন, আজকে থেকে ঠিক 15 দিন পরে আবারও আরেকটা সেচ আপনাকে দিতে হবে। এইভাবে মোট 15 দিন পর পর 4 বার আপনাকে সেচ দিতে হবে। সেচ দেওয়ার পাশাপাশি হরমোন প্রয়োগের একটা কিন্তু মাধ্যমে গুটি কিন্তু ঝরানো কমানো যায়। যেমন হচ্ছে আমের গুটি যদি মটর দানার মতো হয়, তাহলে প্রতি লিটার পানিতে আপনি 10 থেকে 15 গ্রাম পর্যন্ত ইউরিয়া সার দিয়ে আপনার হচ্ছে 4.5 থেকে 5 লিটার পানিতে দিয়ে আপনি কিন্তু ধরেন, আরেকটা বিষয় আছে, আমাদের এসিআই ক্রপ কেয়ার যেমন ফ্লোরা আছে, 10 থেকে 15 গ্রাম আপনি ইউরিয়া এবং আপনার 2 থেকে 3 মিলি পর্যন্ত, 2 মিলি ধরা যায়, 2 মিলি যদি আপনি প্রতি লিটার পানিতে ফ্লোরা দিয়ে স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই গুটি ঝরাগুলো কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ, এবং পরবর্তীতে সমস্যা হবে না। আবার ফুল ফোটা অবস্থায় জিব্রেলিক অ্যাসিড নামে আমরা বাজারে একটা ট্যাবলেট পাই। সেই ট্যাবলেটটা কিন্তু আমরা যদি সঠিক পরিমাণে দিয়ে আমরা যদি বাজারে সেটা কিনে সেটা স্প্রে করতে পারি বাজারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের গুটি ঝরাটা মোটামুটিভাবে বন্ধ হবে বলে আমি বিশ্বাস করি। এক্ষেত্রে আরেকটা বিষয় বলতে চাই,
প্রতি লিটার পানিতে 50 মিলি হারে আপনার স্প্রে করলে আমের গুটি ঝরা কমে যাবে, সেটা হচ্ছে এই জিব্রেলিক অ্যাসিড। আরেকটা বিষয় হচ্ছে প্রতি মুকুলে আমের সংখ্যা বাড়ানোর জন্য ফুল ফোটার 10 থেকে 20 দিন পরে, যদিও সেটা বেশিরভাগ জায়গাতে এখন শেষ হয়ে গেছে, বেশিরভাগ জায়গাতে মুকুল চলে আসছে, তবুও বলে রাখি 10 থেকে 20 দিন পর 2 বার 10 লিটার পানিতে 6 গ্রাম হারে বোরিক অ্যাসিড স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায়। এটা হচ্ছে অন্যতম একটা বিষয়। তো এই হচ্ছে আজকের মতো তথ্য দিলাম। তো আমের গুটি ঝরা রোধে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিলাম সেগুলো যদি আপনি নিয়ম মাফিক পালন করেন তাহলে আশা করছি ভালো ফলন পাবেন, এটা মোটামুটি বিশ্বাস করে বলা যায়। এবং প্রতিটা মুকুলে যদি এরকমভাবে 2-4টা করে আপনার দানা আসে কিংবা হচ্ছে মোটর দানার মতো আসে তাহলে কিন্তু ভালো ফলন পাবেন বলে এটা কিন্তু বিশ্বাস আপনি রাখতেই পারেন। তো আজকের মতো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।